নিতাই চাঁদ কি, রাধা মাধব কি, গৌর সুন্দর কি। এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে, গৌর লীলা আস্বাদন করালাম। তবে মাগো আজকের বিষয়বস্তু গৌর চণ্ডীমাতি। আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তু কি গো মা? কি লীলাটি হবে? বাড়ি যাই বাড়ি। বাবা বলছে বাড়ি যাই বাড়ি যাই লীলা। রাস শ্রবণ করে যারা, তাদের বাড়িতে কোনোদিন সাপ যায় না বাবা, সাপে কেটে মৃত্যু হয় না। রাস শ্রবণ করতে সে কোনোদিন যেতে নাই। রাস এমনই বস্তু, শেষ পর্যন্ত দর্শন করতে হয়। রাস এমনই জিনিস। তা যাই হোক, এখন আমরা যাব সেই বৃন্দাবনে রাধা গোবিন্দের শ্রেষ্ঠ লীলা, রাস লীলা। বাবা বলছিলেন হরি নামটা কোথা থেকে এসেছিল, কে এনেছিল, প্রশ্নটা বলে দিই। প্রথমেই আছে শান্তিপুর বুড়ো মালিক, গোলক বাগান করি খালি, আনাইল এক নামের চার। অর্থাৎ শান্তিপুর বুড়ো মালিক যিনি হচ্ছে অদ্বৈত ঠাকুর, তিনি এই যে নামটা এনেছিলেন, আগেই বললাম। আর এই যে হরে কৃষ্ণ নামটা সৃষ্টি হয়েছিল রাধারানীর চোখের জল থেকে। যখন সেই বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছিল, কথা দিয়েছিল আজ যাই কাল আসবো বলে, কিন্তু আজ যাই বলে কালা কিন্তু 100 বছর কাটিয়ে দিল। সেই বৃন্দাবনে রাধারানী কেঁদে কেঁদে যখনই ওই মাটিতে লেখা হচ্ছিল নয়ন জলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, সেই মহামন্ত্র নাম ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে এসে সেই নামটা মাথায় করে নিয়ে বৈকুণ্ঠ ধামে রেখেছিলেন গোলকে গোপন। সেই নামটা এনেছিলেন আমাদের অদ্বৈত ঠাকুর, আর প্রচার করেছিলেন হরিদাস, যিনি হচ্ছে মুসলমানের ছেলে বাবা। সেই হরিদাস হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করেছিলেন। তা বাবা বলতে গেলে তত্ত্ব কথা অনেক চলে যাবে, না সে পৌঁছানো যাবে, আর কোথা থেকে বিক্রান্ত বলতে হবে। তা যাই হোক, চলো যাই। যারা যারা নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলবে, যারা গিয়েছে। আর যাদের যাওয়া হয়নি, ওখানে যদি প্রসাদ পেতে চান আগে কি বলতে হবে? নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। এবার যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়া হয়েছে মা? এই তো এলো বাবা, এই বৃন্দাবন থেকে রাধে মা হয়েছে। তাহলে বৃন্দাবনে যারা গিয়েছেন ওখানে বলতে হবে কি? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সেই রাধা রানীর নাম নিয়ে চলো যাই সেই বৃন্দাবনে। মেরে রসনা লাগাই রাধা নাম কি, মেরে রসনা লাগায় রাধা নাম, মেরে রসনা Radha 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 Radha
রাধে যমুনা কিনারে রাধে রাধে হরিকুণ্ডে রাধে রাধে নবাবপুরে রাধে রাধে রাতিপাড়া রাধে রাধে ভোলানাথে রাধে রাধে মন্দিরে রাধে রাধে আরাতিতে রাধে রাধে মন্দিরে রাধে রাধে আগে বলো রাধে রাধে বাইরে বলো রাধে রাধে বামে বলো রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বলো রাধে 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 রাধা রাধে কি জয়। চলো যাই সেই বৃন্দাবনে, যাবেন তো? এখন যাওয়ার কটা বাজে? 2:30 বাজছে। আবার ভাড়াও তো লাগবে। ভাড়া মানে অনেক নেবে। হ্যাঁ, রাত্রিবেলা তো বেশি ভাড়া নেবে। যা যাবে, ঠিক আছে। মনে যদি সাহস থাকে সব হবে বাবা। তাহলে এই মনে সাহস বলতে মনটা যাবে। তা চলো যাই সেই মনটা নিয়ে যাই সেই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। যমুনার ধারে ধারে কামালের যমুনার ধারে ধারে কামালের সুদাম সুদাম নামলো সুদাম করে খেলা গো। যমুনার ধারে ধারে করে খেলা গো। যমুনার ধারে ধারে কামালের যমুনার ধারে খেলে খেলে অনুপ যমুনার ধারে ধারে কামালের মধুময় আজ হলো এই মধুর বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন সেখানে হয় মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানটা হয় বৃন্দাবন। আর যেখানে হয় ঐচৈশ্বরে নাম সংকীর্তন সেই স্থানটা হলো বৃন্দাবন। মধুর বৃন্দাবন আজকে মাগো এইটা হলো বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমার কি করেছে? মা যশোমতীর কোলে বসে ননী সেবা করলেন। কখন? অর্ধ রজনীতে ননী সেবা করে মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। যেই না ঘুমিয়ে পড়েছে, অর্ধ রজনীতে পূর্ণিমার চাঁদ গগন হইতে তার আলোর জ্যোতিটা গোবাক্ষদার, গোবাক্ষদার বলতে যে ঘরে কৃষ্ণ আমার ঘুমায় আছে সেই জানালার ফাঁক দিয়ে সেই আলোটা কৃষ্ণের বদনে পড়েছে। কৃষ্ণের বদনে পড়তেই কৃষ্ণ তখন ধীরে ধীরে উঠে দেখছেন কি তার আবরণটা কেমন,
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানু সুতাং দেবী তাং প্রণামী হরিপ্রিয়। অর্থাৎ সোনার বর্ণ এবং হচ্ছে কুমকুম আবরণ। যেমন বাবা বদনে যদি চকচক করে তার মধ্যে যদি কমল অর্থাৎ কুমকুমের যদি টিকা দেওয়া হয় দুদিকে কেমন লাগে বাবা। সেই চাঁদটাকে মনে করছে রাধারানী। সেই চাঁদটা গোবাক্য দাঁড়িয়ে বলছে, প্রভু এখনো যে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছ, ওঠো জাগো, আজকে যে গোপীদের কথা দিয়েছো তাদের নিয়ে করবে রাস লীলা, তুমি যে কথা দিয়েছিলে, ওঠো প্রভু। তাই ধীরে ধীরে উঠে প্রভুই আমার সেই অট্টালিকার অর্থাৎ ছাদের মধ্যে একটা চিলেকোঠা থাকে না, সেই উপরে উঠে গিয়ে দেখছে শুধু সেই পূর্ণিমার চাঁদ আর সেই আলোর শোভা দর্শন করে ধীরে ধীরে বৃন্দাবনের পথে গমন করলেন। আর যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করে বলছেন, ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিষয়দন্ত মনচক্রী যোগমায়া উপাসিতা সেই করে মুরলী বাঁশিটি নিয়ে বৃন্দাবনের পথে চলেছেন। কেমন ভাবে তাই বলছে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে আহারে আহারে জয় রাধে শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরা পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে আহারে জয় রাধে শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে জয় রাধে আহারে আহারে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মালতী জ্যোতি আমার মাতা মধু করম মাতা মধু কর ভালো
আকাশে চাঁদ উঠেছে, ওই রামের আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, তারার মালা বেলায় ফুটি, নীল আকাশে চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে, বনমালা গলে পড়ে, নীল আকাশে চাঁদ উঠেছে, বনমালা গলে পড়ে, নীল আকাশে নীল আকাশে চাঁদ উঠেছে। তাই কি বলছেন? শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ। অর্থাৎ বর্ষার পরে আসে কি গো মা? শরৎকাল। বর্ষার পরে আসে শরৎকাল। সেই শরৎকালে শারদীয়া পূর্ণিমা তিথি, অর্থাৎ আগে যখন দুর্গা পূজা হয়, দুর্গা পূজার পর কোজাগরী যে পূর্ণিমা হয়, সেই পূর্ণিমার দিনে আমাদের কার পূজা হয় গো মা? লক্ষ্মী পুজো। দুর্গা পুজোর পর কোজাগরী লক্ষ্মী পূজা হয়। তাহলে ওই দিনকে ভগবান রাস করেছিলেন কেন গো মা? ওই দিন রাস করার কারণ হচ্ছে মা গো, ওই যে বলেছি দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যাবে না। কেন রাস করলেন না? আমরা লক্ষ্মী পূজা করি, কিন্তু লক্ষ্মী আমাদের এখানে নাই। বৃন্দাবনে যারা গেছে তারা জানে, আমাদের কিন্তু এখানে লক্ষ্মী নাই। লক্ষ্মী কোথায় আছে? বৃন্দাবনে বাধা পড়ে আছে। কোথায় আছে? যদু শেঠ আর জগৎ শেঠ, যদু শেঠ আর লক্ষণ শেঠ। এরা কিন্তু বন্দি করে রেখেছে বৃন্দাবনে। যারা গেছে তারা জানবে। কেমন ভাবে? না, যদু শেঠের ছেলের নাম হলো লক্ষণ শেঠ। ওই লক্ষণ শেঠ বাচ্চা ছেলে একদিন খেলা করছে বৃন্দাবনে। অর্থাৎ দেখা গেল কি, সেই রাজার, বৃন্দাবনে রাজা রানীমার একটি হাত একটা পাখি মুখে করে নিয়ে চলে যাচ্ছিল। সেই হাতটা যখনই ছেলেটার কাছে পড়লো, তখন ছেলেটা তো শিশু, অবুঝ মন, সেই হাতটা দেখে বললে এটা তো রানীমার হাত। সেই হাতটা নিয়ে ওই চৈশালে চিৎকার করে গিয়ে মাকে বলছো, মা ভগবান দেখো মা, এই হাতটা আমার মনে হয় রানীমার হার। আরে বাবা তুই কোথায়? বল বাবা তুই কোথায় পেলি? মা, ওই বৃন্দাবনে আমি ধুলা খেলা করছিলাম, উপর থেকে একটা পাখি বুকে করে নিয়ে যাচ্ছে, আর ওখানে ফেলে দিল, আমি কুড়িয়ে আনলাম। বলে মা আমি দিয়ে আসবো? বলে হ্যাঁ বাবা দিয়ে আয়। রাজবাড়ির জিনিস। সেই ছোট্ট ছেলে দ্রুত চলে গেল রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে বলছে, মহারাজ, ও মহারাজ বলছে কি হয়েছে রে? বলছে দেখো এই হাতটা মনে হচ্ছে আপনাদের। কোথায় পেলি? না আমি বৃন্দাবনে খেলা করছিলাম, হঠাৎ একটা পাখি মুখে করে নিয়ে যাচ্ছিল, আর আমার সম্মুখে এটা ফেলে দিয়েছিল, আমি কুড়িয়ে আনলাম। রাজার তো চিনতে ভুল হলো না। রানীকে বলছে, রানী এটা কি তোমার হার? বলে হ্যাঁ গো। হ্যাঁ গো, কিভাবে হারিয়ে গিয়েছিল? না সরোবরে স্নান করতে গিয়েছিলাম, ওই দিঘির ঘাটে যখন হাতটা রেখেছিলাম, একটা পাখি মুখে করে নিয়ে চলে গিয়েছিল। তখন ছেলেটাকে বললে, বল তুই কি চাস? ছোট ছেলে তো মনে মনে চিন্তা করছে অনেক কিছু দেবে, আমি বললে হবে না, মার কাছে যাই। মাকে গিয়ে কথাটা যখনই বলেছি, মা তখন বলছি ঠিক আছে চল বাবা, আমি তোর সাথে যাব। সেই রাজপ্রাসাদে এসে বলছে, মহারাজ বলো কি? বলে কি চাও বলো, যেটা চাইবে আমি দেবো। বললে সত্যই দেবে? বললে হ্যাঁ মা, জননী বলো।
দিন সত্য করে বলছে, শোনো, আমি যেটা চাইবো, আজকে যে পূর্ণিমা হবে, এই পূর্ণিমার দিনে একমাত্র লক্ষ্মী পূজা হবে, আমার ঘরে বাতি জ্বলবে। বাতি বলছে তখনকার মাটির প্রদীপ। মা, এই বৃন্দাবনে কারো ঘরে মাটির প্রদীপ জ্বলবে না, শুধু আমার ঘরে জ্বলবে। এই কথা যখন দিলেন, এবার সেই লক্ষ্মী আসবে যখন, ওই ঘরে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন লক্ষণ শেঠ, যদু শেঠ, আর প্যাঁচার পিঠে চেপে যখন মা দেখছেন বৃন্দাবনে কারো ঘরে প্রদীপ জ্বলেনি, একমাত্র যদু শেঠ লক্ষণ শেঠের ঘরে জ্বলছে, সেখানে গিয়ে মা দেখা দিলেন। তখন যদু শেঠ লক্ষণ শেঠ তার পরিবার বলল, মা এসেছো, এসেছো মা, আমার ঘরে এসো মা। তার ঘরে নিয়ে চলে গেল। ঘরে নিয়ে গিয়ে এবার বললে, মা গো, আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি, যতক্ষণ না ফিরে আসছি মা গো, ওই ঘর থেকে বাইর হবে না। বলে, ঠিক আছে। এই বলে কি করলেন, ঘরে শিকল দিয়ে দড়ি, কলসি যা কিছু ছিল সব নিয়ে যদু শেঠ লক্ষণ শেঠ তার পরিবার ওই যমুনার জলে গিয়ে গলায় কলসি বেঁধে পায়ে ঘোড়া বেঁধে যমুনার জলে তারা মারা গেল। সেই মারা গেলেন, আর ফিরে আসলেন না। তাহলে মা তো বন্দী হয়ে গেল। তাই সেই মাকে উদ্ধার করবার জন্য আজকে রাস করেছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু রাস করেছিলেন, সেখান থেকে যারা রাস করেছিল তারা আর কেউ ফিরে আসেনি বাবা। তাই সেই জন্য বলছে, রাস মানে হচ্ছে আনন্দ, আর রাস মানে হচ্ছে শেষ লীলা। আমাদের যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে মাগো, এই দেহটা চলে যাবে সেই শ্মশান ঘাটে, তারপরে আর ফেরা হবে। তাই কি করলেন, শারদচন্দ্র পবন মন্দ, অর্থাৎ সেই পূর্ণিমার তিথি, পবন বলতে বাতাস, মৃদু মৃদু বাতাস বইছে, সেই বাতাসের তাড়নায় আজকে বনে বনে কত ফুল ফুটেছে। সেই ফুলগুলোকে দর্শন করে প্রভু আমার, প্রভু আজ বনে বনে কত ফুল ফুটেছে, মনে মনে কত ফুল ফুটেছে, বনে কত ফুল ফুটেছে, মনে মনে কত ফুল ফুটেছে। বনে বনে কত ফুল ফুটেছে, আরে ভগবান, আরে ভগবান, মনে মনে কত ফুল ফুটেছে। আর ভগবান তাকে হরি 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 বল। আরে ভগবান মানে আরে ভগবান, ভগবান বলে ভগবান, আরে ভগবান, আজ দেখছেন বনে বনে কত ফুল ফুটেছে, ফুল ফুটে। আর ভমর ভমরীকে ডাকছে, ভমরী আয় আয়, আজ আমরা মধু পান করবো। সেই ভমর ভমরী কি করেছেন, ফুলে ফুলে বসে মধু পান করার লাগি। তারা কি করছেন, ফুলে বসে মধু পান করছেন। আজ ফুলে ফুলে বসে তারা বনে বনে তারা মধু পান করিছে, বনে বনে তারা মধু পান করিছে। আর ফুলে ফুলে বসে মধু পান করিছে, ফুলে ফুলে বসে তারা মধু পান করিছে। ফুলে সে ফুলে বসে ফুলে ফুলে ভ্রমরে মধু পান করে। হরি হরি বল। তারা মধু পান করে। বলে এ ফুলে আর সে ফুলে বসে তারা বসে বসে মধু পান করছে। তখন ফুলগুলি বলছে, ওরে ভ্রমর, ওরে ভ্রমরি, আজকে আমাদের এত করিস না, আজকে আমরা কৃষ্ণ সেবায় লাগবো। তখন ভ্রমর ভ্রমরি বলছে, আমরা আজকে তাহলে কি করব? তোরা কি করবি জানিস? তোরা আজ গুন 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 করে গান শোনাবি। তোরা গুনি গুনি করে আজ গান শোনা।
গান শোনাবি আরে ফুলে ও ফুলে গান শোনাবি গান শোনাবি বসে বসে গুনগুন 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 গুন করে গান করছেন। আর ফুলদার বছর শোন শোন, আজকে যদি তোরা কৃষ্ণ সেবায় লাগে, যদি যারা ঘুমিয়ে পড়ে যাচ্ছে বাবা, তাদের কিন্তু কি হবে জানো? বলে তোমরা জানো, বলি তোমরা জানো, ঝরে পড়ো না, বলে তোমরা ঘুমাবে ঠিক আছে, তবে হাঁ করে দাও। হাঁ করলে কি অবস্থা শুনবে? এখনকার মায়েরা ওই টিকটক দেখে বাবা, ফোন দেখে হরিনামের ভক্ত হয়ে গেছে, খুব ভালো ভক্ত। আর নতুন বউ তো বিয়ে করেছেন ছেলে, নতুন বউ প্রত্যেক দিন কি করে? শাশুড়িকে ফাঁকি দিয়ে ওই কুটির তলা হোক, মশার কদম তলা হোক, কীর্তন যেখানে হবে সব জায়গায় চলে যায়, প্রত্যেক দিন যায়। তখন শাশুড়ি বলছে, বৌমা তুমি যে রোজের রোজের কীর্তন শুনতে যাও, কীর্তনে এমন কি আছে? তখন বলছে, কীর্তনে মাগো মধু আছে, মধু। বলছে মধু আছে? কেমন মধু? বলছে একবার যে খায় সে ভুলতে পারে না। বলছে ঠিক আছে, আজকে কেমন মধু আছে তোর কীর্তন আমি শুনতে যাব। বলে বৌমাকে সঙ্গে নিয়ে একটা বাবা ওই আলো জ্বলা লাইট একটা নিয়ে এবার জ্বালতে জ্বালতে যাচ্ছে। গিয়ে এবার যেখানে কীর্তন হবে, মা একটা এরকম খুঁটি পেয়েছে, আলোর খুঁটি। আর শাশুড়ি মায়ের একটু পান খাওয়া অভ্যাস আছে, পান চিব না বাবা অভ্যাস আছে। হ্যাঁ এখন যাবো। ওই খুঁটিতে বসে এবার কীর্তন শুনছে, মুখটা হা হয়ে গেছে। আর এদিকে কীর্তনিয়া কীর্তন করছেন, কীর্তন করতে করতে বলছে, নিতাই গৌর প্রেমানন্দে। তখন বলছে মধুরে মধু 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 মধু, যেই মধু মধু বলছে একবার দুবার তিনবার বলার পর শাশুড়ি বলছে পাঞ্চি বলছে, সে তো হা। আর হঠাৎ দেখছে কি হয়, এই যে পোকা মাকড় তো বেরুবে বা আলো জ্বললে বেরুবে না। আর ঠিক সেই সময় একটা ভেগ বলতে ব্যাং, সে লাফালাফি করছে। যখন এই মৃদাঙ্গর আওয়াজ হচ্ছে, সে কোন দিকে যাবে রাস্তা খুঁজে পায়। এবার বুড়িমা পাঞ্চি বলছে হা, যখন বলছে মধু মধু, নিতাই গৌর হরি হরি হরি। আর ব্যাং তখন লাভ মেরে চলে গেল সেই বুড়িমার বদন। হা হয়েছিল, মুখের মধ্যে প্রবেশ করলো। আর বুড়িমা পান ভেবে একবার চর ময়ের দিল, যেই চিবিয়ে দিয়েছে মা, তখন বলছে গাও বাবা, নিতাই গৌর হরিবল হরিবল। আর বৌমা বলছে আহা যেন মধু মধু। তখন বুড়িমা বলছে, বৌমা তুমি যে মধু মধু বলো, আমার যেন কষা কষা লাগে, কষা কষা লাগে, কষা কষা লাগে, কষা কষা লাগে রে। বলো মধু মধু, কষা কষা লাগে, আর তুমি বলো মধু মধু, কষা কষা লাগে, নিতাই গৌর মধু হরিবল। মধু, কষা কষা লাগে রে। তুমি বলো মধু মধু, কষা কষা লাগে রে। বৌমা তুমি বললো মধু মধু, আমার যেন মনে হয় কষা কষা। বলে সে কি গো মা, দেখি হা করো। যেই হা করেছে, নারী বুড়ি ঠ্যাং বাবা যা কিছু ছিল সব এক এক করে বের হচ্ছে। হ্যাঁ তাই বলছি, ঘুমাবে ঘুমাবে হা যেন না করে। ঠিক আছে, আর একটুখানি আছে, ছুটি হয়ে যাবে বা তারপরে এখানে একটু নৃত্য করবেন। রাসে না নৃত্য করলে বাবা সকালবেলা হাঁটতে হবে। কে বলে বাবা পায়ের বাস, কে বলে কোমরে হাঁটুর ব্যথা। এই রাসে নৃত্য করার জন্য কত তপস্যা করেছিল। তাই
নৃত্য করবেন আর হাঁটতে হবে না। সারা বছরের বাবা একবার যদি নৃত্য হয় সব রোগ সেরে যায়। কালী পুজো যদি নৃত্য করে বড় বড় বক্স বাজলে দাদা বলবে একবার বাড়িতে এসো। কালী পুজোয় আর হরি নামে যদি নৃত্য করো কেউ বাধা দেবে না। বাবা বলবে আহা রাধা গোবিন্দ তোমার কৃপা করে মতি হয়েছে গো, মতি হয়েছে গো। তাই বলছে তোমরা যেন ঝরে পড়ো না, বলে তোমরা যেন ঝরে পড়ো না। তোমরা যেন ঝরে না, যদি কৃষ্ণ সেবায় লাগো তোমরাও যেন ঝরে পড়ো না। এইভাবে কি করেছে সেই মধুর রজনীতে, এবার সেই করে মুরলী বাঁশি লয়ে চিন্তা করছে এই মধুর রজনীতে যদি রাধারানীকে কাছে পেতাম আজকে আমার মনের বাসনা পূরণ হতো। বাঁশি তখন বলছে প্রভু একবার আমায় অনুমতি দাও, ওই অধরামৃত দিয়ে যদি একবার বাজিয়ে দাও আমি রাধারানীকে সম্মুখে বৃন্দাবনে। ভাই কি করলেন বাঁশিকে বদনে দিয়ে বাঁশিকে বলল বাঁশি একবার বাজো বাঁশি। বাঁশি কি বলছে বাজো বাঁশি। বাজরে বাঁশি বাজরে অধরে মুরলী সুরে বাজরে বাঁশি বাজরে বাঁশি বাজরে অধরে মুরলী লই বাঁশি বাজরে বাঁশি বাজরে হরি 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 বাঁশি বাজরে অধরে মুরলী সুরে বাঁশি বাজরে বাঁশি বাজরে আধারে বাঁশি বেজেছে মধুর রজনীতে গোবিন্দ আমার বললেন কি বিবাহের তোরাত্রি ওই ছনা ভাসি শ্যামমান মদনে মাতিলে হরে হরে জয় রাধে বিবাহের তোরাত্রি ওই ছনা ভাসি শ্যামমান মদনে মাতিলে হরে হরে জয় রাধে পঞ্চবতা পঞ্চমতা
আবার কুলবতী সীতা কুলবতী সীতা চরণে কুলবতী সীতা চালাইলে কুলবতী সীতা চরণে কুলবতী হরি হরি কুলবতী সীতা চরণে আহারে আহারে এইবার তারা জেগে উঠিল বলিবার তারা জেগে উঠিল এইবার তারা জেগে উঠিল এইবার তারা জেগে উঠিল আমার মন মনের বাসি শুনে এইবার তারা জেগে উঠিল বাসি শুনে এইবার তারা জেগে হরি হরি বল শুনে এইবার তারা জেগে বাসি শুনে এইবার তারা জেগে উঠিল তাহলে বাঁশি যখন বাজিয়েছে কারা কারা শুনছে গো? বৃন্দাবনের ব্রজগোপী, এদিকে রাধারানী, ব্রহ্মলোকে ত্রিজগতে সকলেই শুনছে। বাঁশি বাজিয়েছে মুরলিক তান পঞ্চম গান, অর্থাৎ পঞ্চম তানে বাঁশিটি যখন বাজিয়েছিল, যে যেমন অবস্থায় ছিল মা তাদের সেই অবস্থাতেই চলে আসতে হয়েছে। কেমন করে গো মা? দেখবেন কেউ রন্ধন করছেন, রন্ধন করতে করতে ওই চুলার মধ্যেই তাকে চলে যেতে হবে যদি ভগবান বাঁশি বাজে। কেউ দেখবে কোলে শিশু রেখে চলে যাচ্ছে, কারো কারো স্বামীরা যেতে দিচ্ছে না, দরজায় শিকল দিয়ে দিয়েছে, আজকে তোমাদের যাওয়া হবে না। তখন সেই পরিবার বলছে, স্বামী গো, এই দেহের অধিকার আছে ঠিক কথাই, কিন্তু এই মন প্রাণ তো যার চরণে সঁপে দিয়েছি সে যে ডাকে, আমাকে তো যেতেই হবে। তাই ভগবানকে যখনই ডাকছে, ভগবান মৃত কলবরের দ্বারায় দেহ পড়ে রইল ঘরের মধ্যে, তার আত্মা চলে গেল ভগবানের কাছে। তাই ভাবে এক প্রকার নয়, তিন প্রকার গোপী তারা ধেয়ে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? তাদের কেউ কারো দিকে দেখছে না, একত্র একভাবে যাচ্ছেন। আর কি বলছেন? ততহি বেলি সখিনী বেলি, ততহি বেলি সখিনী বেলি, কেউ কাহারো পতনা হেরিবে। আহারে 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 সখিনা বেলি সখিনা বেলি আহারে 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 কি বা যাই চলেছে তাই বলে, তাই চলেছে তাই বলে তাই চলেছে তাই বলে, এবার মোবাইল কালা কালাকি, এবার মোরালি কালা বাবাইছে আরে মোরালি কালা বাবাইছে তাহলে মা এক প্রকার নয়, তিন প্রকার সাধন সিদ্ধা যারা হচ্ছে 60,000 বাল্যক মণি ঋষিগণ ছিল সেই ত্রেতা যুগে, তারা সেই বাল্যক মণি থেকে হয়েছিল হনুমান, হনুমান থেকে হয়েছে অপি, অপি থেকে হয়েছে গোপী। তাহলে বুঝতে পারছেন? বলে ভগবান লীলা করলো, কত রমণে নিয়ে করলো লীলা খেলা। আর আমরা যদি একটা মেয়ে ছেলের পিছনে যাই বাবা, অঞ্চল হবে, আদালত হবে, কোর্ট হবে, থানা হবে, পুলিশ হবে, লাস্টে ফাঁসি হবে আর লাস্টে ফাঁসি হবে। তাহলে ভগবানের বেলায় হচ্ছে না কেন? তবে শোনেন মা, ইহ জগৎ আর পর জগৎ নিয়ে বিচার করা যায় না।
এই জগতের ছেলেরা দেখবেন মা, যদি বলা হয় ভগবান গিরি পর্বত এই কনিষ্ঠ আঙ্গুলের দ্বারায় তুলে ধরেছিল, আর ইহ জগতের ছেলেদের যদি বলা হলকার ছেলেরা বাবা একটা কানা মেটলুর বাবা রে, বাবা তাহলে তার সাথে তুলনা করা যায় বাবা? তাহলে গোপী কারা বাবা? এরা ছিল মনি ঋষি, তারা ছিল হনুমান থেকে হয়েছে অপি, অপি থেকে গোপী, সাধন সিদ্ধা। আর কৃপা সিদ্ধা কারা? যারা ছিল ওই দামোদর মাসে, কার্তিক মাসে যারা যারা ব্রত পালন করে, একবার হাতটা তোলো। ব্রত পালন করেন কার্তিক মাসে সংক্রান্তিতে, আমরা করি কি ওই প্রভাত ফেরি করি বাবা 1 মাস। আর যারা আমার কীর্তন শ্রবণ করছেন, হয়তো আসতে পারছেন, আমার ফেসবুক লাইভ চলছে, কীর্তন রূপচাঁদ মালিক বলে বললেই হচ্ছে ওই কার্তিক মাসের সংক্রান্তি দিনে কুলবধূরা, ব্রজনারী কুলবধূরা তারা বসে ওই যমুনা কিনারে যোগমায়া মা কাত্যায়নী, মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। ব্রত করে বসে বসে তারা সেই মাকে স্মরণ করছেন আর ডাকছেন, কি বলছেন? কাত্যায়নী মহামায়া মহাযোগী মহেশ্বরী, কাত্যায়নী মহামায়া মহাযোগী মহেশ্বরী, কাত্যায়নী মহামায়া যোগেশ্বরী যোগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহাযোগেশ্বরী মা, কাত্যায়নী মহামায়া যোগেশ্বর যোগেশ্বরী নন্দ গোপসু দেবী পতিত পুরবে নমা নমা, देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विकारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या जनिलम्बिका भुजं अनुकाय वदतु संकीर्तनैकपीतरं कमलाय तस्य विशम्भर दिगधर युग धर्म पालहि वन्दे जगत्प्रिय करो करुणाय अवतीर्ण। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे लोके भगवतीकान्त राधाकान्त नमस्तुते। सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशने शक्तिभूते विनाशिनी नारायणी नमस्तुते। नारायणी सर्वशक्ति हरिदेवी नारायणी नमस्तुते। हे नंद गोकुसुता पतेतु ग्रामे नमो नमः।
তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারী, অভয় শক্তি অনত প্রদায়ী, জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ তুমি জাগো, জাগো দুর্গা, জাগো ফলত প্রদায়, জাগো তুমি জাগো, দশ পূজা রূপিণী বলে উঠতে দাঁড়ালেন, বলো তোমরা কি চাও? বলে মাগো, একটা রজনীর জন্য যেন সেই নন্দের নন্দন কৃষ্ণকে আমরা প্রতিরূপে পাই। বলে ঠিক আছে, তোমাদের কৃপা হবে, আমি তোমাদের বরদান করলাম। তাই কৃপা করে বরদান পেলেন। এরা হলেন কৃপা সিদ্ধা গোপী। আর ভগবানকে গিয়ে বললে, প্রভু আমি যে বরদান করেছি তোমাকে পরীক্ষা করতে চাই, তোমাকে প্রতিরূপে পেতে চাই কুলবধূরা, একবার পরীক্ষা করবে না? বলে ঠিক আছে। এই বলে ভগবান কি করলেন, সেই যমুনা কিনারে কদম বৃক্ষ তলের উপরে গাছে বসে আছে আর বাঁশি বাজাচ্ছে। আর গোপীরা কি করেছেন, এক এক করে বসনগুলো তীরে রেখে আনন্দে তারা যমুনায় জলখেলি করছেন। কেমন করে জমা, তাদের দেহে বসন নাই, লগ্ন অবস্থায় জলে নেমেছে। আর স্নান করছেন, কি বলছেন, তীরে বসনে রেখে তারা যমুনায় গেল, কৃষ্ণ গুণ গাইতে গাইতে গান করিল। বসনে তারা যমুনাতে গেল, কৃষ্ণ নাম গাইতে গাইতে যমুনা নদীর তীরে বসনে রেখে তারা যমুনায় গেল, কৃষ্ণ গুণ গাইতে গাইতে গান করিল। তীরে বসনে তারা যমুনাতে গেল, কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে যমুনায় নদী। কেউ বা জলে ডুবে ডুবে, কেউ বা চিতায় যায়, কোন কোন গোপী বলে কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে ডুবি ডুবি, কেউ বদলি কেউ বদলে কৃষ্ণ কৃষ্ণ, কেউ বদলে আর কেউ বা জলে ডুবে ডুবে, কেউ বা চিতায় যায়, কোন কোন গোপী বলে কৃষ্ণ কথা বল। কেউ বদলে কৃষ্ণ কৃষ্ণ। তারা জলখেলি করছেন তীরে বসন রেখে লগ্ন অবস্থায়। আর দেখে কৃষ্ণ বলল, ও তপন তনায়, অর্থাৎ সেই সূর্যের কন্যা
হলেন যমুনা। তাহলে যমুনার জলে লগ্ন অবস্থায় স্নান করছে মাগো। লগ্ন অবস্থায় জলে স্নান করলে দেবতা বলতে কে? ওই জলটা হলো প্রধান পরম ব্রহ্মান্তরে বেদাঙ্গ জনৈত্র শুভ বিরজা। প্রকৃতির ঊর্ধ্বে পরম বক্ষের নিম্নে ক্ষণাক্ত জলই হলো বিরজা, আর সেই বিরজা হলো যমুনা। তাই বলছি তোমরা যে স্নান করছো লগ্ন অবস্থায় সূর্যের কন্যা, তোমাদের লজ্জা নাই? তাই পবনকে বলে, পবন ওই ফসলগুলি আছে আমার বৃক্ষের ডালে দিয়ে দাও, বৃক্ষের ডালে ছুড়ে দাও। তাই পবন দেব সেই বৃক্ষের ডালে ফসলগুলি নিয়ে নিল, আর এদিকে তারা স্নান করছে লগ্ন অবস্থায়। কোন কোন গোপী তীরে ছিল বলে, আর এখানে ফসলগুলো ছিল। কি হলো? কে নিয়ে গেছে? ওরা নিয়ে গেল কি? এবার এরা তো লগ্ন অবস্থায় ভয়ে কি করছে, তাড়াতাড়ি করেছে সবাই জলে ঝাঁপ দিয়েছে, দিয়ে বলা বলি করছে, দেখ আমাদের বসন নাই, কোথায় গেল? এবার এই অবস্থায় কি করে বাড়ি ফিরবি? আমরা কুলবধূ ঘরে, আমাদের মান আছে, সম্মান আছে, সংসার আছে, স্বামী আছে, পুত্র আছে, কিভাবে ফিরবো? এইভাবে তো ফেরা যাবে না। তখন কি হবে? ওর ভয়ে তো তারা দাঁড়িয়ে গেছে। জল যখন ঢেউ দেবে মা, উপরের বস্তু কিন্তু দেখা যায় না, আর যখন ঢেউটা থেমে গেছে সবাই থিতু, জলও থিতু। দেখছেন কি গোবিন্দ আমার সেই মুরলী বাঁশি বাজাচ্ছে, আর বাজিয়ে বাজিয়ে কি করছেন? চরণ দোলা দিতেছে, চাই তুলে দিয়েছে। আমাদের বসন কোথায় পাবি হয় নিয়ে বসে আছে, দেখেছো? বলে শ্যাম, আমাদের বসনরা আমরা কুলবধূ কুলনারী, আমাদের সংসার আছে, স্বামী আছে, কেমন করে ঘরে ফিরবো? বলছে কি বললে? আমি তো তোমাদের বসন নিইনি। হ্যাঁ গো, উনি নিয়েছেন। কেউ দেখেছি কি জিজ্ঞেস করে? দেখেছো কেউ? দেখো মা, তাহলে সঙ্গে সঙ্গে বলছি। শিক্ষা হয় বাবা, দেখো কেমন জেগে জেগে এখনো দেখছি, ভগবান যেন মঙ্গল করে। তা যাই হোক বাবা, একটা বাচ্চা বাচ্চা আরো ছোট আছে, তাহলে ভগবান হচ্ছে ওরাই। তা যাই হোক, বলছে দেখো আমি তোমাদের বসন নেইনি। বললে যাই হোক আমাদেরটা দাও। বললে এইভাবে তো চাইলে হবে না। তাহলে দ্রৌপদী বসনে চেয়েছিল যখন, ধৃতরাষ্ট্র অর্থাৎ দুর্যোধন যখন বসনগুলো নিচ্ছিল, সে করেছিল কি? দুটি বাহু উত্তোলন করে বলেছিল, হে প্রভু আমায় রক্ষা করো। দুটি বাহু উত্তোলন করে। তাই সেই গোপীদের বসন দিয়েছিল কাকে? না দ্রৌপদীকে। ওই জন্য তাকে চুরি করতে হয়েছে। বুঝতে পেরেছেন? এবার এখানে হলো কি? বলে তোমাদের বসন তোমরা নিয়ে যাও, আমি তো দেব না। তবে এইভাবে আসলে হবে না, আত্মসমর্পণ করতে হবে। ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে
সোহাগে ভূষণে সাজো সজনায় ভারী সুন্দর লাগবে গো সাজো সজনায় ভারী সুন্দর লাগবে গো সাজো সাজনায় বড় সুন্দর লাগবে গো তুমি সাজো সজনায় ভারী সুন্দর লাগবে গো সাজো সাজনায় বড় সুন্দর লাগবে গো শাড়ি পরো অন্ত পরো সিঁদুর পরো তোমায় মানাবে ভালো শাড়ি পরো আলতা পরো সিঁদুর পরো মানাবে ভালো তুমি সাজা সাজনা ভারী সুন্দর লাগবে গো সাজো সাজনায় বড় সুন্দর লাগবে গো সাজা সাজনা ভারী সুন্দর লাগবে গো সাজো সাজনায় বড় সুন্দর লাগবে গো পরো সাজা সাজনা ভারী সুন্দর লাগবে গো সাজো সাজনায় সুন্দর লাগবে গো সাজা সাজনায় তোমার সাজায় সারি সাজো সাজনায় তোমারে সাজাই সব সোহাগে ভূষণ রে তুমি সাজা সাজনায় তোমার সাজায় সারি সোহাগী ভূষণে সাজো সাজনায় তোমারে সাজাই সব সোহাগে ভূষণ রে সাজা সাজনা তোমারে সাজায় সার সোহাগী ভূষণে সাজনায় তোমারে সাজাই সব সোহাগে ভূষণ রে সাজা সাজনা তোমারে সাজায় সার সোহাগী ভূষণে সাজো সাজনায় তোমারে সাজাই সব সোহাগে ভূষণ রে তুমি আলতা পরো তোমায় মানাবে ভালো আলতা পরবো বড় সুন্দর লাগবে গো তুমি শাড়ি পরো তোমার মানাবে ভালো শাড়ি পরবো বড় মানাবে ভালো তুমি সিঁদুর পরো তোমার মানাবে ভালো সিঁদুর পরবো তোমার মানাবে ভালো সাজা সাজা ভারী সুন্দর লাগবে গো সাজো সাজো গো বড় সুন্দর লাগবে গো আলতা পরো সিঁদুর পরো শাড়ি পরো আলতা পরো সিঁদুর পরো চুড়ি পরবো তুমি সাজা সাজা ভারী সুন্দর লাগবে সাজো সাজো
এইভাবে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে, কেমন করে দেব? তাই কেমন করে সাজিয়েছে মা? তাই বলছেন তোরা ইউনু দেখো, তোরা ইউনু দেখো, সাজ বাজাবো রাধা সাজিতে, মিলন হবে আজ নিশিতে। তোরা ইউনু দেখো, তোরা ইউনু দেখো, সাজ বাজাবো রাধা সাজিতে, হবে আজ নিশিতে। তোরা ইউনু দেখো, তোরা ইউনু দেখো, সাজ বাজাবো রাধা সাজিতে, মিলন হবে আজ নিশিতে। ওরে ঢাক বাজে ঢোলক বাজে বাদলেরই বন, ঢাক বাজে ঢোলক বাজে বাদলেরই বন, ঢাক বাজে ঢোলক বাজে বাদলেরই বন, ঢাক বাজে ঢোলক বাজে বাদলেরই বন। একবার প্রেম আনন্দে সবাই মিলে বলে হরি বল, প্রেমানন্দে সবাই মিলে বলে হরি বল। আরে হো 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 হো। এইভাবে তারা সাজিয়েছে, কেমন করে দেখো। তাই বলছেন বিচরি গে হলি জয়ী দেহ, বিচরি গে হলি জয়ী দেহ, নয়নে কাজল লে হরে, হে হে বিচরি গে হলি জয়ী দেহ, বাহিরাঞ্চিত কান্ত লেখে, বাহিরাঞ্চিত কান্ত লেখে, আবার এক কুণ্ডল আহারে আহারে জয় রাধে। তাই এইভাবে তিন প্রকার গোপী এসেছে কোথায়? যেখানে মাগো আর একটু আছে, আপনারা উপরে চলে আসুন, উপরে এবার নৃত্য হবে, উপর দিকে চলে আসুন। হ্যাঁ উপরে চলে আসুন, এবার বসে পড়ো নিচেটা। তাই কি করেছে মা, পরে পয়সা দেবে, আমি আছি, এখন অনেকটা বাকি আছে। হ্যাঁ বসো, অনেক কথা না আসতে মা বসে পড়ো, এখানে বসে পড়ো, এখানটাই বসে পড়ো। হ্যাঁ এখানে বসো।
সব এক এক করে 3 প্রকার গোপী এসে দাঁড়িয়ে আছেন যেখানে ভগবান দাঁড়িয়ে আছে। সেখানে এসে যখনই দেখা দিয়েছে সেই গোপীদের দেখে ভগবান তখন মৃদু মৃদু হাসছেন আর কি বলছে, বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। আর বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। আর বিরথী বয়ালো পুজতমা বিরতি বয়ালো পুজতমা। আর বিরথী বয়ালো পুজতমা আর প্রেম সিন্ধু বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। দারুণ দেখতে লাগে। পায়ে কাজল পড়েছে, চোখে পড়েছে আলতা, তাহলে এমন ভাব। সেইভাবে যখন এসেছে ভগবান বলছে কিসের জন্য এই অর্ধরজনীতে এসেছো আর তোমাদের এই ভাব কেন, বলো বলো। তাই বলছে ও গোপী কিসের লাগি গোপী কিসের লাগি মোহন মনে এলে। আর গো গোপী কিসের লাগি মোহন বনে এলে। ওহে গোপী কিসের লাগি মোহন বনে এলে। গোপী কিসের লাগি মোহন মনে এলে। যাও গো গোপী যাও গো ফিরে আপনি আপনি ঘর ওহে গোপী